মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরাতে ধার করেছিলেন মাত্র 50,000 টাকা। কিন্তু কে জানতো সেই সামান্য টাকাই একদিন কাল হয়ে দাঁড়াবে। মাদারীপুরের রাজৈরে ঋণের বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত জীবনটাই দিয়ে দিতে হলো রহিম সর্দারকে। যে মানুষটি স্বপ্ন দেখেছিলেন নিজের ব্যবসাকে বড় করার, আজ তিনি নিথর দেহে শুয়ে আছেন হাসপাতালের হিমঘরে। পাওনাদারের নির্মম আচরণের কাছে হার মেনে গেল একটি পরিবারের স্বপ্ন। একটি পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। টাকার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয় তার এক নিকৃষ্ট উদাহরণ হয়ে রইল এই ঘটনা। রহিম সর্দার আসাদ ব্যাপারীর কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে টাকা নিয়েছিলেন। পরিবারের দাবি আসলের চেয়ে দ্বিগুণ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা ফেরত দেওয়ার পরেও আসাদের লোভের সীমা ছিল না। সে আরও টাকার দাবিতে রহিমকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করত। অতিরিক্ত টাকার এই অমানবিক দাবি মেটাতে না পারায় শেষ পর্যন্ত বিবাদের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে বর্বরচিত শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয় অসহায় রহিমকে। 50,000 টাকা নিয়েছিলাম, 50,000 টাকা 1 লাখ টাকা দিছি সুদ। তারপরে 5,000 টাকা পাবার গেছিল, 5,000 টাকা পাবার গেছে। এই 5,000 টাকা নিয়ে আমার স্বামী ওই দোকানে চা খাবার গেছিল। ওই জায়গাটা জিজ্ঞাসা যে রকিম আমার টাকা দিয়ে এখনই, উনি বলছে কি যে এখনই দেবো না, আমি কুরবানির পরে টাকা দেবো। এ করার সাথে সাথেই ওনারে 3 জনের, রানা, তারপরে আসাদ, হৃদয়, ওরা 3 জনে ধরে গিয়ে আমার স্বামীরে ওই জায়গায় মারিয়ে লাইছে। আমার কাছে টাকা পাবে 50,000 টাকা চালান, ও 1 লাখ টাকা দিচ্ছে। তখন 5,000 টাকা পাবে, ওই টাকার জন্য ও আর কি টাকার দাবি করছে যে 5,000 টাকা পাবো, লাভের টাকা। বলছে টাকা দেবো, বলছে যে আমি টাকাটা ঈদের পর দেবো। ওই সময় ঈদের পরে 1 টাকা দেবে। এর করার পরই ওরা মারছে। মারার পর ওই আসাদ, ওর ছেলে আর ওর ভাই 3 জনে ওই দিকে মারছে। তখন আমাদের বাজার ফুলতলা বাজার নিয়ে গেছে। তখন ওই গান্ধী টাকা রাখে নাই, ভাঙা নেছে, ভাঙা গনে মৃত্যু ঘোষণা আছে। সুদের উপর টাকা আনছে 50,000, সেখানে টাকা দেওয়া হয়েছে 1 লাখ। সে আরো 5,000 টাকা দাবি করছে। আমার ভাইয়া বলছে টাকাটা আমি দিয়ে দেবো, আমার একটু সময় দেন। সময় কতদিন? সময় হলো ঈদের পরের দিন দিয়ে দেবো। সে এই কথা বলছে কি ঈদের পরে কোনো টাকা দেওয়ার দরকার নেই, এখন এই টাকা চাই। মাদারীপুরের রাজোর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তখন বিষাদের ছায়া। পাওনাদার আসাদ ও তার সঙ্গীদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে যখন রহিম মাটিতে লুটিয়ে পড়েন, তখন হয়তো তিনি শেষবারের মতো তার প্রিয়জনদের কথা ভাবছিলেন। গুরুতর অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকের মৃত ঘোষণাটি নিমেষেই ওলটপালট করে দেয় এক সাজানো সংসার। টাকার নেশায় অন্ধ মানুষের আঘাতে রহিমের জীবনের গল্পটা এভাবেই অসমাপ্ত থেকে গেল। আসাদ ব্যাপারী সহ আরো কয়েকজন তারা নির্মমভাবে হত্যা করছে। এই ব্যাপারে আমি প্রথমে ফোনে জানি, পরে আমি ঘটনাস্থলে আসার পরে বিস্তারিত লোকজনের কাছে জানতে পেরে জানলাম যে কিছু সুদের টাকা নিয়ে নাকি এই ঘটনার উৎপত্তি। এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে ওরে মারে এবং বিভিন্ন ভাবে অত্যাচার করার পরে, মারার পরে ও ঘটনাস্থলেই ওখানে পড়ে যায় এবং ধরাধরি করে বাংলা হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করে। এই অকাল বিদায়ের ঘটনায় এলাকায় এখন বইছে শোকের মাতম আর চরম ক্ষোভ। রাজোর থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হওয়া তর্কে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের দাবি একটাই, টাকার জোরে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সেই অভিযুক্তদের যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর কোনো রহিমকে যেন এভাবে ঋণের বোঝায় প্রাণ হারাতে না হয়, সেই দাবি এখন সবার মুখে মুখে। বাংলা টিভি নিউজ ডেস্ক।